গত সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ইন্টারনিটি সি ২৫ জন ক্রুসহ হামলা শিকার হয়। মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটির দাবি, ছোট একটি নৌযান থেকে ছোড়া রকেট চালিত গ্রেনেডের আঘাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। মঙ্গলবারও এই আক্রমণ অব্যাহত ছিল। ইরান সমর্থিত হুতিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইন্টারনিটি সি জাহাজে আক্রমণ করেছেন এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। তবে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস দাবি করছে, হুথিরা জীবিত অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে। হুথিরা আরও দাবি করেছে, জাহাজটি এমন একটি কোম্পানির মালিকানাধীন যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। মঙ্গলবার হুথিদের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাচ্ছে, যার ফলে জাহাজটি ডুবে যায়। ফিলিপাইনের কর্তৃপক্ষের দাবি, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন ফিলিপাইনি নাগরিক। বাকিদের মধ্যে একজন রাশিয়ান নাগরিক, যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন। গত রবিবার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ ম্যাজিক সিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ ডোবাল হুথিরা। গত রবিবার আক্রান্ত হওয়া জাহাজ ম্যাজিক সিজের ২২ জন ক্রুকে পাশ দিয়ে যাবার সময় একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকার মাধ্যমে হামলা চালিয়ে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। হুথিদের দাবি, এখন পর্যন্ত ৪টি জাহাজ ডুবিয়েছে, জব্দ করেছে ৫টি জাহাজ এবং কমপক্ষে ৭ জন ক্রু সদস্যকে হত্যা করেছে। মে মাসে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে ৭ সপ্তাহের তীব্র মার্কিন হামলার পর হুথিরা যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। তবে তারা বলছে, ওই চুক্তিতে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করার কথা অন্তর্ভুক্ত ছিল না, যা ইয়েমেনে কয়েক দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। নতুন করে ধারাবাহিকভাবে জাহাজে এই ধরনের আক্রমণের ঘটনার পর কূটনৈতিক প্রচেষ্টা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিব শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।